আমার কাছে বেশ কিছু রুগী আসে, প্রায় অনেকেই বলে যে আমার পেটে এত বায়ু হয়, পাতার জমে কিংবা গের জমে, যে নাভির স্থানটা, নাভির চারিদিক মনে হয় কেটে ফেলতেছে। এটা আমি সহ্য করতে পারি না ডাক্তার সাহেব। নাভির চারিদিকে কেটে ফেলতেছে, এরকম মানে কেটে ফেলার মতন এরকম বেদনা। হ্যাঁ, এটা কেন হয়? এটা আপনার শরীরে, বিশেষ করে পাকস্থলীতে কোনো ব্যাধি হওয়া মানেই হলো, সাধারণত আমরা বুঝি যে আপনার যাই কিছু খাচ্ছেন না কেন, সেই খাদ্যটা আপনার শরীরে সুন্দরভাবে পরিপাক করতে পারে না, হজম করাতে পারে না। হজম যখন করাতে না পারে তখন সেখানে গ্যাস জমে, বায়ু জমে। আর বায়ু আসলে মানে এত একটা ভয়ানক জিনিস, এটা সর্বরকমের সব দিকে সে মুভ করতে পারে। এবং মুভ করতে করতে অনেক সময় দেখা যায় বুকে আসে, বাম দিকে। আপনার ভুল হবে যে এটা কি হার্টের সমস্যা কিনা। আপনি দৌড়ে গেলেন হার্টের ডাক্তারের কাছে বা হার্ট হাসপাতালে, যাওয়ার পরে সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন না সব ঠিক আছে, আপনি এটা গ্যাস, জায়গা আপনি বেঁচে গেলেন। কিন্তু এটা বিভ্রান্তি করে এই গ্যাসটা। এই যে নাভির চারদিকে যে খামচানো ব্যথাটা কিংবা মনে হয় কেটে ফেলতেছে, এটা যে সে সময় সাফার করে সে বোঝে যে কীরকম ব্যথা হতে পারে। এই ধরনের যাদের ব্যথা হয় তাদেরকে সবসময়ের জন্য একটু লিকুইড জাতীয় খাদ্য খেতে হবে, অর্থাৎ শরবত জাতীয়, বেলের শরবত বলেন, আখের গুড় বলেন, তারপরে ত্রিফলা বলেন, যেহেতু আপনারা চিনেন জানেন, একটু খাবেন সকালে। তারপরে সবচেয়ে হলে গ্রামের একটা টোটকা আছে, আমাদের গ্রামের একজন মেম্বার সাহেব ছিলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে, মানে আমাদের বলতো যে নাবির, তোদের তো পোলাপানের বেশিরভাগ নাবির দিকে ব্যথা হয়, অর্থাৎ কষা হতো, গ্রামে বলে কষা হয়, তো পায়খানা কষে যায়, কোষ্ঠকাঠিন্য হয়, তখন নাবির চারিদিকে একটু ব্যথা হয়। তখন তিনি বলতেন যে তোরা ওই নদীতে ডুব দিয়ে পানি খাবি। তখন তো আমরা নদীর পানি খেতে পারতাম, নদীর পানি তখন স্বচ্ছ ছিল, নদীর পানি দিয়ে পাক শাক থেকে শুরু করে সব কিছু হতো। গ্রামের পাশেই নদী, ওখানে আমরা গোসল টোসল করতাম, ডুবিয়ে পানি খেতাম। তাইলে পানি খাওয়ার পর বললো যত পারো ডুবাই মানে পানি খাবে, কেউ যাতে না দেখে, তো ডুব দিলে তো কেউ দেখবে না। তো ওই পানি তখন খেতাম, খাওয়ার পরে দেখা যেত যে তো ব্যথা নাই। আসলে মূল কারণ কি, যে আমরা ছেলেরা বাচ্চারা তো আসলে পানি খাই না, মানে খিদা, মানে পিপাসা লাগলেও অনেক সময় খায় না, আবার পিপাসা অনেকে যাদের খুব কম কিংবা থাকে না তারা তো খায়, মানে পানি করে না, পানি পান করে। পিপাসা কিন্তু সবার কিন্তু সমান না, কারো দেখবেন গ্লাসে গ্লাসে পানি সে খাবে, কারো একটু খেলি পিপাসা মিটে যায়, আবার কারো সারাদিন আছে কিন্তু পিপাসা লাগবে না, টোটমোট শুকিয়ে গেছে কিন্তু পিপাসা নাই। মানে এই বিভিন্ন রকমের আছে। তারপরেও একটা স্ট্যান্ডার্ড আছে, যখন গরমকাল হয় তখন আপনাকে একটু পানি খেতে হবে, পিপাসা না থাকলেও খেতে হবে, তাই না? তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো যাক, যে কথা বলছেন, এই যে পেটের ভিতরে যে আপনার আমরা পানি খেতাম, পানি খাওয়ার মূল কারণে তখন ওই যে যে গ্যাস হয়ে থাকতো, সেই গ্যাসটা বের হয়ে যেত কিংবা পায়খানাটা ক্লিয়ার হতো, আর ক্লিয়ার হলে ওই ব্যথাটা থাকতো না। সেই তখনকার মানুষ মানে তারা টোটকা, গ্রামের মুরব্বীরা যা বলছে খেয়ে দেখতাম যে খুব ভালো রেজাল্ট পেত। তা আপনাদের তেমনি ওই পেঁপের জুস খেতে হবে, তারপরে জাম্বুরার জুস খেতে হবে, ত্রিফলা, বিভিন্ন রকমের যেগুলো সহজে হবে, আর ভাজা পোড়া কম খাবেন, তাইলে দেখা যাবে যে আপনার আর সমস্যা হবে না। আর এই যে এটা ওষুধটার নাম হলো ইপিকাক। ইপিকাকটা খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি ভালো থাকবেন, এবং একজন হোমিও ডাক্তারের সাথে আপনার পরামর্শ করতে পারবেন।